জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ, একজন সঠিক জ্যোতিষী কিন্তু পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, আর এটাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা চেয়ে আসছি। দেখুন, আমি আপনি প্রত্যেকেই কিন্তু জন্মগত দিক থেকে গ্রহের ফেরেই কিন্তু ঘুরেই চলেছি। আমরা কোনো না কোনো গ্রহের দ্বারা কিন্তু প্রত্যেকেই পীড়িত, কোনো না কোনো মানুষ। আর সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে রাহুগত সমস্যা। এই রাহু আমাদের জীবনে কতটা ভালো ফল ফেলতে পারে কিংবা কতটা খারাপ আনতে পারে আমরা সবটাই জানবো, কিন্তু তার আগে চলুন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেককে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, আমাদের জীবনে মানে আমরা তো প্রত্যেকে একটা গ্রহগত দিকের সঙ্গে জড়িত, তার সঙ্গে কিন্তু রাহু ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল পালন করে আমার বলে মনে হচ্ছে। তো রাহু আমাদের জীবনে ঠিক কোন কোন দিকগুলো শুভ ফল দিচ্ছে কিংবা কোন কোন দিকগুলো খারাপ ফল দিচ্ছে যদি একটু বিশ্লেষণ করে বলেন। দেখো, রাহুকে এক কথায় রাহু হচ্ছে ধোঁয়া, মানে শ্যাডো। অর্থাৎ এই শ্যাডো আমাদের লাইফে রাহুর কিন্তু কোনো প্রত্যক্ষ উপস্থিতি খেয়াল করা যায় না, অর্থাৎ ফিল করা যায় না। এটাকে কিছুটা অনুভব করতে হবে, কিছুটা এর চরিত্র আমাদের মানসোপচারে উপলব্ধি করতে হবে, অর্থাৎ মনের মধ্যে দিয়ে উপলব্ধি করতে হবে। যেরকম রাহু অনেকগুলো হাউসে, প্রত্যেকটা হাউসে কিছু না কিছু এফেক্ট দিয়ে থাকে। রাহু বেসিক কয়েকটা জিনিসের উপরে এফেক্ট দিয়ে থাকে, সেটা হচ্ছে টকিং পাওয়ার, বাক্য শক্তি, ফাইন্যান্সিয়াল ইস্যুস, পারিবারিক মূল্যবোধ এবং আমার ফুড হ্যাবিটসের উপরে। এই 4 থেকে 5টা পয়েন্টসের ওপরে বেস করে দাঁড়িয়ে আছে আপনি আপনার কনজিউমার লাইফ কীভাবে লিড করছেন, আপনার ফাইন্যান্সিয়াল লাইফ কতটা স্টেবিলিটি আসছে, আপনার ম্যারেজ লাইফে কতটা ডেভেলপমেন্টস হচ্ছে, সমস্ত কিছু পয়েন্টসগুলোর উপরে ডিপেন্ডেন্ট। সো এবং কলিযুগে যতগুলো প্ল্যানেট আছে, রাহুকে বলা হয় মোস্ট অ্যাক্টিভ প্ল্যানেট, অর্থাৎ কার্মিক প্ল্যানেট। এ আপনাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, ইনস্ট্যান্ট আপনার থেকে কেড়ে নিতে পারে। আমরা যে অনেক সময় প্ল্যানেটারি কোয়েশন ওয়াইজ বলে থাকি যে রাহুর দশা চলছে, অর্থাৎ রাহুর দশা চলছে মানে সেই জাতক কিংবা জাতিকার লাইফে তার যে ডিজায়ারগুলো রয়েছে সেই ডিজায়ারগুলো ফুলফিল করতে সক্ষম হবে। অর্থাৎ গড কিংবা প্ল্যানেটস কিংবা অপরচুনিটিসের ভায়া অপরচুনিটিস আপনার লাইফে সেই জিনিসগুলো দিয়ে থাকে। অপরচুনিটিস সমস্ত প্ল্যানেট দিয়ে থাকে, সুযোগ আমাদের সমস্ত প্ল্যানেট দিয়ে থাকে, বাট সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন কি না আপনার লাইফে, সেই ডিসিশনটা কিন্তু আপনাকে রাহু দেবে। জন্মকুণ্ডলিতে রাহু প্রত্যেকটা হাউসের মধ্যে থাকে, প্রত্যেকটা হাউস অর্থাৎ লগ্ন থেকে 12th হাউসের মধ্যে প্রত্যেকটা এক একটা হাউসে এক এক রকম রাহুর অবস্থান। পার্টিকুলার রাহু যদি লগ্ন থেকে থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকার ক্ষেত্রে বাক্য শক্তি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আমাদের আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, এবং দেখবেন কিছু কিছু ক্যান্ডিডেটস আছে কি বলি, কোনো কাজ না করেও তার প্রতিনিয়ত খুব ভালোভাবে লাইফ লিডিং হয়ে যায়। তাহলে পূর্বসূত্রের উপার্জিত ধন কিংবা কোনো না কোনো সূত্র থেকে সে কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল গেন হচ্ছে। এটা হচ্ছে রাহুর বেসিক ক্যারেক্টার। তাহলে রাহু যদি লগ্নে থাকে এই এফেক্টসগুলো আমরা ইউজুয়ালি দেখে থাকি। এবার রাহু লগ্নে থাকার যেরকম সুবিধা আছে তার কিছু অসুবিধাও আছে, কারণ লগ্ন ভাব থেকে অনেকগুলো হাউস কানেক্টিং হয়ে থাকে এবং লগ্নের সাথে বাকি প্ল্যানেটারি পজিশনস দেখতে হবে। বাট ইন্ডিভিজুয়াল রাহু যদি লগ্নে থাকে তাহলে রেসপন্সিবল বললাম। সেকেন্ড হাউসে যদি রাহুর অবস্থান থেকে থাকে তাহলে ফাইন্যান্সিয়াল অর্থাৎ ইকোনমিক্যালি স্ট্রেংথ, আপনি লাইফে কতটা প্রোগ্রেস করবে, সেই জায়গাগুলো ডিপেন্ডেন্ট হয়ে থাকে। রাহু যদি সেকেন্ড হাউসের অবস্থান কিংবা নবম ভাবে থেকে থাকে তাহলে অনেকগুলো ভালো ফিডব্যাকস কিন্তু আমরা পেয়ে থাকি, এবং রাহু আমাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে প্রতিভার আলো দেখিয়ে থাকে। পার্টিকুলার কোনো ইস্যুসের ওপরে আপনি একটা সাবজেক্ট কিংবা যে কোনো টপিক্সের ওপরে আপনার একটা অতিরিক্ত দক্ষতা, এগুলো কিন্তু ইউজুয়ালি রাহুর মাধ্যমে হয়ে থাকে। এবং রাহু আমাদের লাইফে অনেকগুলো জিনিসের ওপরে প্রতিনিধিত্ব করে থাকে, যেরকম কর্মপরিবেশ, আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভস কিংবা ফ্যামিলি লাইফ, এর ওপরে আমরা
বাক্য শক্তি, যেহেতু আমাদের রাহুর ওপরে এবং বুধের ওপরে টকিং পাওয়ার অর্থাৎ কথা বলার ক্ষমতাগুলো বিচার করা হয়ে থাকে, এই রাহু এবং বুধ যদি জন্মকুণ্ডলীতে ভালো থাকে তাহলে অটোমেটিক্যালি তার টকিং পাওয়ার ভালো হয় এবং তার পারিবারিক লাইফে একটা সামঞ্জস্য বজায় থাকে। এখন যদি রাহু ড্যামেজ থাকে কিংবা রাহু যদি সেকেন্ড হাউসে থেকে রয়েছে, বাট তার ক্ষেত্রে দেখা গেল মাঙ্গলিক দোষের অবস্থান রয়েছে, তখন কিন্তু রাহুর প্রভাব অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়, তখন কিন্তু মঙ্গলের প্রভাব অনেক বেশি আমরা পরিলক্ষিত করে থাকি। দেখি একদম রয়েছে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে কিন্তু একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি অজল সরকার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ? হ্যাঁ, 1/5/1985, 1/5/1985। জন্ম সময়? রাত্রি 9:20, রাত্রি 9:20। জন্মস্থান? গড়িয়াহাট। গড়িয়াহাট। আচ্ছা বলুন, কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন? আমার ব্যবসা সংক্রান্ত। ব্যবসা সংক্রান্ত। ব্যবসা সংক্রান্ত কি সমস্যা হচ্ছে? আপনার কি 2021-22 পরে ভালোই চলছিল, কিন্তু এখন ডাউন প্রচন্ড। এই একদম ডাউন শুনুন। প্রচন্ড সিচুয়েশনটা কি আপনার 2022-23 থেকে শুরু হয়েছে, মানে লাস্ট 2.5-3 বছর? হ্যাঁ, এই 3 বছর মতন হবে। হুম, আপনার কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, লগ্নের ওপরে কালসর্পদোষের অবস্থান রয়েছে। স্টার্টিং ঠিক আছে, আপনার স্টার্টিং ঠিক আছে, কিছুদিন যাওয়ার পরে কিছু না কিছু সমস্যা, রাহু অর্থাৎ আজকে আমি রাহু নিয়ে শুরু করেছি, রবি রাহু আপনার একসাথে কম্বাস্ট হয়ে রয়েছে। রবি রাহু একসাথে থাকলে ইউজুয়ালি গ্রহণদোষ হয়ে গেল। এবার গ্রহণদোষ হলো মানে আপনার কাজের জায়গায় কোনো না কোনোভাবে শত্রুতা কিংবা কিছু না কিছু আনওয়ান্টেড প্রবলেমস আসছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ওয়েট করে যান, আপনার এই মুহূর্তে খুব একটা ডেভেলপমেন্টস হবে না, 2027-এর এপ্রিলের পরের থেকে ডেভেলপমেন্টসগুলো দেবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন শ্রাবণ মাস চলছে, তারপরেই কিন্তু আমরা অমাবস্যা পেয়ে যাব। পরপর কিন্তু কতগুলো শুভ যোগ আসতে চলেছে। যারা যারা চাইছেন এদের জীবনে এই যে রাহুগত পরিবর্তনগুলো একটু করিয়ে নেবেন কিংবা গ্রহগত দিকগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে অথবা 9836038552 নম্বরে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা যারা এই মুহূর্তে এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বারে আসতে পারছেন না অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকে, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতে পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রেখে, যারা এই মুহূর্তে অনলাইনেও কনসালটেন্সি করাবেন তাদের জন্য কিন্তু মেম্বারশিপ ফ্রি রয়েছে এয়ারপোর্ট শিবতারা মন্দিরের। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, দুর্গাপুর থেকে সঞ্জয় দত্ত বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? এর সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ সঞ্জয় বাবু? 10ই ফেব্রুয়ারি 1974, 1974, 10ই ফেব্রুয়ারি। জন্ম সময়? সকাল 10:37, দুর্গাপুর। দুর্গাপুর। বলুন, কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন? ওই কেরিয়ারটা কবে স্ট্রং হবে? কেরিয়ার কাজ সংক্রান্ত। করছেন তো, কাজের ইনকাম হচ্ছে তো? না না, একদম ইনকাম হচ্ছে না, আমি ল্যান্ড ব্রোকার। আগে করতেন, এখন বন্ধ, বর্তমানে একদম সিচুয়েশন খারাপ। হ্যাঁ, অনেক দিন ধরেই খারাপ, 5-7 বছর ধরে। আপনার 2022-এর থেকে শুরু হয়েছে শনির দশা, তার আগে আপনি ফেস করেছেন বৃহস্পতির আমাকে দশা। ওটা যে ভালো কিছু করেছি তা না। 2017-18 থেকেই সমস্যা যাচ্ছে, 2017-18 থেকেই প্রবলেমটা শুরু হয়েছে এবং লাইন কিন্তু আপনার কিন্তু বিজনেস সেক্টর চেঞ্জ হবে। এই যে শনির ফেসটা চলছে, শনির সাথে এখন আপনার চলছে বুধ, শনি বুধটা থাকছে আপনার 17/6/2028, তাহলে 17/6/2028-এর মধ্যে কিন্তু আপনার প্রভূত পরিবর্তন আসবে। এখন বুধ আপনার বসে আছে উচ্চস্থ অবস্থায়, এই বুধটা আপনার লাইফে ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল জায়গায় স্টেবিলিটি দেবে, মানে বুধ আছে আপনার রাহু নক্ষত্র নিয়ে। রাহু নক্ষত্র নিয়ে থাকলে ইউজুয়ালি কী হয়, অনেক সময় উল্টোপাল্টা চিন্তাভাবনা মাথায়, মানে নেগেটিভ থিঙ্কিংগুলো খুব বেশি আসে, ঠিক আছে? এবার এই নেগেটিভ থিঙ্কিংগুলো আস্তে আস্তে আপনাকে কন্ট্রোলের দিকে যেতে হবে। আপনি একটা কাজ করুন, আপাতত শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে পার্টিকুলার আপনি শিবলিঙ্গে জল অর্পণ তো করবেনই, এর সাথে আপনার কর্মের উন্নতির জন্য একটু কেশর দিন, ঠিক আছে? আচ্ছা, এটা আপনি শিবলিঙ্গে অর্পণ করতে থাকুন, চেষ্টা করুন 30 ডেজ করার। এখন শিবলিঙ্গে আপনি যে অর্পণ করছেন, আপনি ভাবনা চিন্তা করতে পারেন যে আমি তাহলে শ্রাবণের মিডিল থেকে শুরু করবো। হ্যাঁ, ডেফিনেটলি মিডিল থেকে শুরু করবেন, করে কনস্ট্যান্ট 30 ডেজ কন্টিনিউ করবেন, ঠিক আছে? এটা করুন। ঘুরে আসা যাবে 2-4 মাসের মধ্যে? ব্যবসার জায়গা হবে, এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে হবে না, আপনার বিজনেস সেক্টর চেঞ্জ হবে, ঠিক আছে? চেঞ্জ হলে সেটা আপনার লাইফে বেটার হবে। আমি কি করবো স্যার, কি করলে ভালো হয়? আমি কয়েকটা সাজেশন দিয়ে রাখছি পার্টিকুলার। আজকে যেহেতু রাহু নিয়ে প্রোগ্রাম করছি, আপনার যেহেতু রাহুর ফেস চলছে অলরেডি, রাহুর অন্তর্দশা আসছে,
অতএব আমি বিজনেস রিলেটেড কতগুলো ম্যাটার্স বলে রাখছি যেগুলোর উপরে রাহু প্রবলভাবে এফেক্ট করে থাকে। এই জাতীয় বিজনেস সেক্টর আপনি চুজ করতে পারেন। ঠিক আছে, প্রোগ্রামটা একটু শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা সত্যি সত্যি চাইছেন ধারণ ছাড়াই সাকসেস পেতে নিজেদের জীবনে, তারা কিন্তু অবশ্যই ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। দাদা ট্র্যাভেল রিলেটেড কোনো বিজনেস, ভ্রমণ কিংবা ট্র্যাভেল রিলেটেড কোনো বিজনেস, মাছ মাংস কিংবা হাড় রিলেটেড কোনো বিজনেস, হাড় মানে হাড়ের ডাস্ট রিলেটেড কোনো বিজনেস, আচ্ছা জামা কাপড়ের সম্ভাবনাটা খুব অল্প হয়ে যায়। এর সাথে সাথে কোনো ট্রেডিং, কোনো বিজনেস ট্রেডিং কিংবা কমোডিটি শেয়ার এসেট্রা এই জাতীয়, অর্থাৎ যেগুলো থেকে ফাটকা উপার্জন এসে থাকে। রাহু কিন্তু ফাটকা উপার্জনের জায়গাটাকে খুব ভালো ফিডব্যাক দিয়ে থাকে, বাট এক্ষেত্রে বুঝতে হবে যে রাহুর জন্মকালীন শুধুমাত্র সেকেন্ড হাউসে থাকলো কিংবা রাহুর দশা চলছে তাহলেই আমি ফিডব্যাকস পাবো, এরকম ইস্যুস নয়। ইস্যুসটা হচ্ছে টোটাল জন্মকুণ্ডলীর ওপরে কোনটা রাজ্যকারক প্ল্যানেট আছে, বিজনেস কারক, অর্থাৎ আপনার আর্নিং মেন প্ল্যানেট কোন জায়গা থেকে আসছে সেই জায়গাগুলোর উপরে। এখন রাহুর দৃষ্টি যেই হাউসে আসছে এর মধ্যে কিছু শুভ আছে কিছু অশুভ আছে। 1, 4, 7, 10, 1, 5, 9 এগুলো ইউজুয়ালি শুভ দৃষ্টি। যদি কেন্দ্র এবং কোণের মধ্যে কোনো প্ল্যানেট ট্রানজিটের দৃষ্টি দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি ভালো ফিডব্যাকস পাবেন। কিংবা বর্গোত্তম নবাংশে যদি আপনার বৃহস্পতি কিংবা শনির অবস্থান ভালো থাকে তাহলে রাহু কিন্তু ডেফিনেটলি ফিডব্যাকস ভালো দেবে। এবং রাহুর বেসিক নেচারের মধ্যে অনেক সময় রাহু অসৎ উপায়ে অর্থোপার্জন করিয়ে থাকে। সেই জায়গাগুলোকে যতটা আপনি কন্ট্রোল করতে পারবেন ততটাই বেটার। এবং আলটিমেটলি যদি লগ্নকুণ্ডলিতে 7th হাউস কিংবা 9th হাউসের সাথে রাহু কানেক্টেড হয়ে থাকে তাহলে কিন্তু ধর্ম দীক্ষা কিংবা মোক্ষ লাভের একটা সম্ভাবনা জাতক কিংবা জাতিকার লাইফে তৈরি হয়ে থাকে। অর্থাৎ রাহু আপনার কিন্তু লাইফে অনেক ডেভেলপমেন্টস দিয়ে থাকে এবং পূর্বজন্ম কিংবা পরজন্মর সাথে কানেক্টিং অনেকাংশে দেখা গেছে রাহু করিয়ে থাকে। আমরা আবারও ফিরবো আলোচনায়, সময় খুবই কম। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি রাজধানী থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, ছেলের নাম এবং জন্ম তারিখ বলবেন। ছেলের নাম হলো দেবানী বড়ুয়া। জন্ম তারিখ 11ই আগস্ট 1999। আচ্ছা, জন্ম সময়? সময় হলো 12টা বেজে 5 মিনিট। আর দুপুরবেলা নাকি সকালবেলা? হ্যাঁ দুপুরবেলা। দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা রাজধানী টালিগঞ্জ। টালিগঞ্জ রাজধানী। কি প্রশ্ন রয়েছে? ছেলের কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। এডুকেশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, অশ্লেষা নক্ষত্র। হ্যাঁ। তুলা লগ্ন। বলুন, এডুকেশন কমপ্লিট হয়ে গেছে? কেরিয়ার নিয়ে প্রশ্নটাই। কেরিয়ারের জায়গা কিন্তু ডিস্টার্ব হবে। বৃহস্পতি শনি একসাথে কমার্স বসে রয়েছে। এখন কি কাজ করছে ছেলে? না, কাজ করছে না। ও তো বিটেক পাস করে এখন একটু এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো বলেই তো দিলাম কেরিয়ারের জায়গা ডিস্টার্ব হবে। আপনি একটু বৃহস্পতি শনির একটু সলিউশনটাকে আপনি করিয়ে নিন। আপনার ছেলের বাকি প্ল্যানেটারি কোয়েশনসগুলো খুব ভালো আছে। শুধু এই বৃহস্পতি শনি হচ্ছে ডিলের ক্যারেক্টার। এখন ডিলে মানে বাধা বিঘ্ন, কোনো কাজে এক চান্সে নেওয়া হওয়া, বেশ কয়েকবার দৌড়াতে হয় যে কোনো সাবজেক্টের পেছনে। আপনি ওয়াচ করে দেখবেন আপনার লাইফে, আপনার ছেলের লাইফে খালি এগুলোই ঘটছে, কোনো কাজ এক চান্সে হচ্ছে। দেন রাহুর কিছু সলিউশন এবং সাথে শনির কিছু সলিউশন আপনি করুন। ঠিক আছে, বাকি ওভারঅল হরোস্কোপ ভালো আছে। 2027 জুনের পরের থেকে কর্মের জায়গা ভালো। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ধারণ ছাড়াই সাকসেস যিনি আপনার লাইফ এনে দিতে পারেন তিনিই হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।